মা, মা আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমার বোনের বিয়েতে যাবেন তো মা? মা, তোমাকে কিন্তু অনেকবার বলেছি, আর তুমিও বলেছো যে দেখবো। তা আমার যাওয়া না যাওয়ায় কি এসে যাবে? তোমার বোনের বিয়ে কি বন্ধ হয়ে যাবে? না মা, তা হবে না, কিন্তু আপনি না গেলে আমি যাব না। বাবা, আরো যে কত নাটক দেখবো। আসলে যে নাটক করে সে সব সময় সবকিছুর মধ্যে নাটকই দেখতে পায়। তোমার এখন সেই অবস্থা হয়েছে বৌদি। প্লিজ ঠাকুরপো, মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন নিজেদের মধ্যে কথা বলছি, তুমি এর মধ্যে না হয় নাই ঢুকলে বড় বৌদি। বাহ বাহ পলিন, বাহ, এক কথা একেবারে আমাকে বুঝিয়ে দিলি, হ্যাঁ, যে আমি তোদের বাড়ির কেউ নয়, তাই না? আচ্ছা, কি করবো বলো তো বড় বৌদি, বাধ্য হলাম। দেখো বৌদি কত চেষ্টা করছে সংসারটা নিজের মতো করে চালাতে। ভালো মানুষটা একদিন দেখানো যায় সোনালিদি, রোজ রোজ দেখানো যায় না। আপনি আপনি আমার সঙ্গে থাকলে আপনি বুঝতে পারবেন যে আমি ভালো মানুষটা না দেখাই না। আমার নেচারটাই এরকম, আমি এমন ধারারই মানুষ। আসলে কি বলুন তো, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তাই আমি সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে পছন্দ করি। আমি কিন্তু কখনোই আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি, আমি আজও কিন্তু বলছি না আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। শোনো নদী, মুখে চলে যেতে বললেই কি চলে যেতে বলা হয়? মুখে চলে যেতে না বললেও কিন্তু চলে যেতে বলা হয়। হ্যাঁ, আর সেটা বুঝতে আমার কোনো অসুবিধে নেই নদী। তুমি এখন পার্থর কাছে ভালো সাজবে, মাইমার কাছে, তোমার শাশুড়িমার কাছে ভালো সাজবে, তোমার ননদের কাছে ভালো সাজবে বলে মুখে আমাকে চলে যেতে বলতে পারছো না। হ্যাঁ, এটাই হলো আসল কথা।